চায়না এমন কি করলো যে কারণে আমাদের এক্সপোর্ট করে ছাড়িয়ে গেল? জুয়েলার্সকে ফ্রিতে লোন দিয়ে দিয়েছে, লো ইন্টারেস্ট একদম, কিংবা উইদাউট ইন্টারেস্ট লোন দিয়েছে। গভর্নমেন্টের ইনসেন্টিভেতে ওরা প্রফিট করে নিচ্ছে, জুয়েলারিটা কস্ট টু কস্ট বিক্রি করে দিচ্ছে ফরেন মার্কেটে। যেহেতু আমাদেরকে ইন্টারেস্ট দিয়ে লোন নিতে হচ্ছে, আমাদের কোলাটারাল দিতে হচ্ছে, আমরা পিছিয়ে যাচ্ছি। মোটামুটি কোন সময় থেকে আমরা এক্সপোর্টে চায়নার টক্করটা পাচ্ছি? আমরা লাস্ট 10 বছর, এর আগে কিন্তু আমরা রাজত্ব করতাম এক্সপোর্টেতে। এখনো আমরা যদি এক্সপোর্টের উপরে ম্যানুফ্যাকচারার একটু গুরুত্ব দেয় আর গভর্নমেন্ট যদি ঠিকঠাক পলিসি বানিয়ে দেয়, তাহলে কিন্তু আমরা চায়নাকে টপকাতে পারবো। চায়না আমাদের কাছে ধারে কাছেই নেই। মানে আমরা যে সস্তায় জুয়েলারি বানাতে পারি আর আমরা যত সুন্দর জুয়েলারি বানাতে পারি, এতে কোনো কোশ্চেন মার্ক নেই। এবার তুমি আমাকে বলো, চায়না এমন কি করলো যে কারণে আমাদের এক্সপোর্ট করে ছাড়িয়ে গেল? দেখো, ওরা কি করেছে, যে জুয়েলার্সকে ফ্রিতে লোন দিয়ে দিয়েছে, লো ইন্টারেস্ট একদম, কিংবা উইদাউট ইন্টারেস্ট লোন দিয়েছে, যাতে সাস্টেন করতে পারে, যাতে সে বিজনেসটা করতে পারে। আমাদের এখানে কেউ যদি বিজনেস করতে চায়, তাহলে তাকে অনেক হাই ইন্টারেস্টের লোন নিতে হয়, কিংবা তাকে কোলাটারাল দিতে হয়। ওরা যেটা করেছে, যে ইন্ডাস্ট্রিয়াল অনেক পার্ক করেছে। ওরা কি করেছে, যে তুমি যদি জুয়েলারি এক্সপোর্ট করো, তোমাকে ট্যাক্স ভরতে হবে না, বরঞ্চ তোমাকে আমি ইনসেন্টিভ দেবো। তুমি ইনসেন্টিভ দিচ্ছে। তো এসব করার জন্যে ওরা কি করছে, যে জুয়েলারি বিক্রি করে ওরা লাভ করার চেষ্টা করছে না, গভর্নমেন্টের ইনসেন্টিভেতে ওরা প্রফিট করে নিচ্ছে, জুয়েলারিটা কস্ট টু কস্ট বিক্রি করে দিচ্ছে ফরেন মার্কেটে। মানে তখন আমরা ওখানে পিছিয়ে যাচ্ছি, যেহেতু আমাদেরকে ইন্টারেস্ট দিয়ে লোন নিতে হচ্ছে, আমাদের কোলাটারাল দিতে হচ্ছে, আমরা পিছিয়ে যাচ্ছি। আজকের দিনে কোলাটারাল দেওয়ার সবার ক্ষমতা নেই। আচ্ছা আলমদা, এখানে একটা কথা বলো, সেটা হচ্ছে যে মোটামুটি কোন সময় থেকে আমরা এক্সপোর্টে চায়নার টক্করটা পাচ্ছি? আমরা লাস্ট 10 বছরে, এর আগে কিন্তু আমরা রাজত্ব করতাম এক্সপোর্টেতে। এখনো আমরা যদি এক্সপোর্টের উপরে যদি আমার ম্যানুফ্যাকচারার একটু গুরুত্ব দেয় আর গভর্নমেন্ট যদি ঠিকঠাক পলিসি বানিয়ে দেয়, তাহলে কিন্তু আমরা চায়নাকে টপকাতে পারবো। চায়না আমাদের কাছে ধারে কাছেই নেই। মানে আমরা যে সস্তায় জুয়েলারি বানাতে পারি, এতে কোনো কোশ্চেন মার্ক নেই। আর আমরা যত সুন্দর জুয়েলারি বানাতে পারি, এতেও কোনো কোশ্চেন মার্ক। আর এক্সপোর্ট মানেই আমার ফিসকাল ডেফিসিট কম হবে, সেটা আমার দেশের ইকোনমির জন্য সুবিধা। ইয়েস, এতে সবচেয়ে বড় উপকার হবে দেশের। যতটা জুয়েলারি ইন্ডাস্ট্রির উপকার হবে, ততটাই গভর্নমেন্টের উপকার হবে, কারণ এতে ফরেন কারেন্সি, ফরেন রিজার্ভ বাড়বে। কোন কোন দিকগুলোতে ধরো গভর্নমেন্ট এই মুহূর্তে, সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করলে তোমার জুয়েলারি ইন্ডাস্ট্রিতে মনে হচ্ছে যে আমরা চায়নাকে টক্কর দিতে পারবো? দেখো, আমার মনে হয় যেটা জুয়েলারি ইন্ডাস্ট্রিতে, যেমন প্লেন গোল্ড জুয়েলারি যারা ম্যানুফ্যাকচারার আছে, তারা যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের জুয়েলারি বানায়, প্লেন গোল্ড জুয়েলারি, এবং হাই কোয়ালিটি জুয়েলারি বানায় যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, আমাদের কি হয়, আমাদের দেশেতে লো স্ট্যান্ডার্ড জুয়েলারিও চলে যায়। বাট যখন আমি এক্সপোর্ট করতে যাব, তখন একটু হাই কোয়ালিটি, হাই স্ট্যান্ডার্ড জুয়েলারি বানাতে হবে। তো সেটা আমাদেরকে, এই ইনিশিয়েটিভটা আমাদের ম্যানুফ্যাকচারদেরকে নিতে হবে। এছাড়া আমার মনে হয় যে আমাদের যারা ম্যানুফ্যাকচারার আছে, তারা যদি একটু ফোকাস করে গোল্ড জুয়েলারি বাদে সিলভার জুয়েলারির কিছুদিন ধরে দেখতে পাচ্ছি আমরা যে ডোমেস্টিক মার্কেটে একটা বিশাল বড় ডিমান্ড বেড়েছে, এবং ইন্টারন্যাশনাল মার্কেটে একটা বিশাল বড় ডিমান্ড আছে। তো আমরা যদি গোল্ড জুয়েলারি থেকে একটু সাইডে দেখি যে আমরা সিলভার জুয়েলারিতেও একটা ডিভিশন করব, তাহলে আমরা করতে পারি। তাহলে আমাদের কি হলো, কিছুটা ম্যান পাওয়ারকে আমরা ওখানে কাজে লাগালাম। এর জন্য কিছু ইনিশিয়েটিভ নিতে হবে, সে যে যার মতন করে ইনিশিয়েটিভ নিতেই পারে। এছাড়া আর্টিফিশিয়াল জুয়েলারি, কিংবা যেটাকে আমরা ফ্যাশন জুয়েলারি বলি, যে কিংবা সিটি গোল্ড যেটা বলা হয়, এই জুয়েলারিকেও যদি আমরা ইনিশিয়েটিভ নিই, এর ইন্ডিয়ান মার্কেটেও অনেক বড় ডিমান্ড আছে, এবং ডিমান্ড বাড়ছে দিনকে দিন, এবং ইন্টারন্যাশনাল মার্কেটে একটা বিশাল বড় ডিমান্ড আছে। এটার উপরে আমরা অনেক স্টেপ নিতে পারি। এছাড়া ল্যাব গ্রো ডায়মন্ডেরও ডোমেস্টিক মার্কেটে একটা বিশাল বড় ডিমান্ড আছে, আগামী দিনে ডিমান্ড বাড়বে, এবং ইন্টারন্যাশনাল মার্কেটেও ডিমান্ড বাড়বে, অনেক ডিমান্ড হবে আগামী দিনে। এটার উপরে যদি আমরা গুরুত্ব দিই, তাহলে আগামী দিনে জুয়েলারি একটা কারিগরকেও অন্য ইন্ডাস্ট্রিতে যেতে হবে না, বরঞ্চ এই ইন্ডাস্ট্রিতে আরও নতুন জব ক্রিয়েশন হবে। রাইট। অ্যাপার্ট ফ্রম দিস, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বা সেন্ট্রাল গভর্নমেন্টের এই ইমিডিয়েট সিচুয়েশনে
তোমার কি মনে হয় যে আর কিছু ইমিডিয়েটলি করার দরকার আছে, যেটা ইমিডিয়েট করলে একটু সলিউশন হতে পারে? কারণ তুমি যেগুলো বললে, ইটস আ চেঞ্জ অফ পলিসি। এইগুলোর জন্য বিভিন্ন পলিসি গভর্নমেন্টকে চেঞ্জ করতে হবে, এক্সপার্ট ওপিনিয়ন নিতে হবে, ইত্যাদি ইত্যাদি। ফর দ্য ইমিডিয়েট অ্যাকশন, আমি যদি বলি 7 দিন 10 দিনের মধ্যে এফেক্টেড হবে সেইগুলো। দেখুন, আমি যে 3টে পলিসি মেন গুরুত্ব দিলাম গভর্নমেন্টকে বললাম, একটা হলো ভিডিএস স্কিম, আর একটা হলো গোল্ড মনিটর স্কিম নতুন করে, আর একটা হলো এক্সপোর্টারকে প্রমোট করার জন্য ইনসেন্টিভ এবং তার উপরে কিছু পলিসি। এই 3টে স্কিম আমার মনে হয় যদি গভর্নমেন্ট ভালোভাবে চিন্তাভাবনা করে এবং এক্সপার্টের রায় নেয় এবং জুয়েলারি ইন্ডাস্ট্রির যারা লিডার আছে, টপ মোস্ট লিডার আছে, তাদের কাছ দিয়ে তাদের ভিউ নিয়ে যদি করে, এটা 2 থেকে 3 মাসের মধ্যে ইমপ্লিমেন্ট করা যাবে। মানে খুব তাড়াতাড়ি করা যেতে, এটা দ্রুত করা যেতে পারে। ততদিন আমাদেরকে, আমার মনে হয় যারা জুয়েলারি ইন্ডাস্ট্রিতে আছে, আমাদেরকে, আমি নিজেও যেহেতু জুয়েলারি ম্যানুফ্যাকচারিংয়ের সঙ্গে জড়িত আছি এবং সার্ভিস বিজনেসের সঙ্গে জড়িত আছি, আমি কিন্তু গভর্নমেন্টের আমি তাকিয়ে বসে আছি। আমি কিন্তু আশাবাদী, আমি কিন্তু এখনো অবধি নিরাশ হয়নি। আমি মনে করছি যে একটু টাইম লাগবে, আমি 2-3 মাস দেখব, 2-3 মাসের মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু রাস্তা বেরাবে। আমি কিন্তু প্যানিক নয়, আমি উল্টে আজকে আপনার কাছে যে এসেছি, আমার যারা জুয়েলারি আর্টিসান আছে, যারা বাঙালি স্বর্ণশিল্পী আছে, তাদেরকে বলবো যে তোমরা প্যানিক না হয়ে তোমরা একটু ধৈর্য ধরো, একটু টাইম দাও গভর্নমেন্টকে। নিশ্চয়ই গভর্নমেন্ট ভালো কিছু ভাববে এবং ইন্ডাস্ট্রির টপ যারা লিডার আছে তারাও নিশ্চয়ই চাইবে না যে ইন্ডাস্ট্রিটা শেষ হয়ে যাক। তারাও নিশ্চয়ই গভর্নমেন্টকে ভাবাতে সাহায্য করবে। ডেফিনেটলি। আমি আরও একবার আসছি, সেটা হচ্ছে যে আজকে তো একটা দারুণ তোমার সাথে আড্ডা হলো। ফাইনালি যাদের মেয়ের বিয়ে রয়েছে, গোল্ডের দাম বাড়ছে ক্রমশ, ইনফ্যাক্ট প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর মার্কেটে একটা প্যানিক রয়েছে। বহু ছেলে মেয়ের বা বহু বাবা মার মেয়ের বিয়ে, ছেলের বিয়ে বা আত্মীয় স্বজনের বিয়ে রয়েছে, সামনে একটা গোল্ড কেনার প্ল্যান ছিল, সোনা কিনতে চায়, তারা এখন কোন কোন জিনিসগুলো মাথায় রেখে সোনার দোকানে যাবে? দেখো, আমাদের ভারতে এতটা গোল্ড স্টোরেজ আছে এখন, মানে রিটেলারদের কাছে, বিজনেসম্যানদের কাছে, যে নেক্সট 6 মাস যদি ইম্পোর্ট নাও হয়, তাহলেও কিন্তু ইন্ডিয়ান কনজিউমারদের আমরা চাহিদা মেটাতে পারবো। আপাতত কত ক্যারেটের গোল্ডের দিকে তারা নজর রাখবে যারা কিনবে? আপাতত তারা তাদের চয়েস, বাট আমি বলবো, রিকোয়েস্ট করবো যে লো পিওরিটি 18 ক্যারেট চেষ্টা করো। যদি না হয় তাহলে তুমি 20-22 যেটা তোমার মন চাইবে নাও, বাট সোনা কিনো, সোনা কিনো, সোনা কিনা বন্ধ করো না। সোনা যদি কিনা বন্ধ করে দাও, তাহলে তোমাকে চিন্তা করতে হবে এই ইন্ডাস্ট্রির সঙ্গে যে 1 কোটি ডাইরেক্ট, 3 কোটি ইনডাইরেক্ট লোক যারা জড়িত আছে, তাদের পরিবার কি হবে, তাদের কি হবে। সেজন্য সোনা কিনো। এই যে সিচুয়েশনটা হয়েছে, তোমার কি মনে হয় যে কতদিন বাদে এই সিচুয়েশনটা কাটতে পারে, এই যে সোনা নিয়ে যে সমস্যাটা হচ্ছে? দেখুন, আমার মনে হয় যেমন আমরা কোভিডের সময় দেখেছি, একটা আপাতকাল সিচুয়েশন তৈরি হয়েছিল, আমরা সবাই তার জন্য ধৈর্য ধরেছিলাম যে আবার আমরা স্বাভাবিক জীবনে ফিরে যাব, সব কিছু স্বাভাবিক হবে। এটা কোভিডের মতন প্যান্ডামিক তো নয়, কিন্তু এটা ইকোনমিক প্যান্ডামিক বলতে পারি আমরা। আর এই ইকোনমিক যে প্যান্ডামিক যেটা হচ্ছে, তার 3-4টে কারণ আছে। একটা হলো রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, দ্বিতীয় আমেরিকা, ইসরায়েল অ্যান্ড ইরানের যুদ্ধ, হরমুজ প্রণালী ব্লক হয়ে যাওয়া, হরমুজ প্রণালী বন্ধ, আর হচ্ছে যে পৃথিবীতে এখন জিও পলিটিক্যাল যে প্রবলেম চলছে, এই প্রবলেমগুলো যত তাড়াতাড়ি সলভ হবে, অয়েল অ্যান্ড গ্যাসের দাম যত তাড়াতাড়ি কমবে, তত তাড়াতাড়ি আমরা আবার ইকোনমিক সচ্ছল হয়ে যাবে। এবং আমরা হয়তো সরকার নিজেই এসে আবার একদিন অ্যানাউন্স করবে যে আমরা গোল্ড ইম্পোর্টের উপরে আর কোনো রকম কোনো পাবন্দি রাখবো না, তোমরা যত খুশি গোল্ড কিনো। কিন্তু ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সরকারের সাহায্য করা দরকার। ততক্ষণ পর্যন্ত আমাদেরকে জুয়েলারি ইন্ডাস্ট্রিতে যারা আছে তাদের দিকে ভেবে আমাদেরকে সাহায্য করা দরকার। ওকে, তো অনেকক্ষণ আড্ডা হলো, অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। কিন্তু পরে আমি তোমাকে আরেকবার নিয়ে আসবো অন্য কোনো শোতে, যেখানে আমার কিছু জিনিস জানা বাকি রয়ে গেল, লাইক সোনাকে ইনভেস্টমেন্ট হিসাবে আরও বেটার কি করে কাজে লাগানো যেতে পারে, 2,
এই শোনার কাজ, যে কাজ তুমি একদম গ্রাউন্ড লেভেল থেকে উঠে আজকে এই জায়গায় পৌঁছেছো, সেই জায়গায় তোমার জার্নিটা। আর 3, যারা ভবিষ্যতে সোনা থেকে উপার্জন করতে চাইছে, বা যাদের হয়তো ছোট ছোট সোনার দোকান রয়েছে, তারা কিভাবে নিজেদের জীবনটা বড় করতে পারে, সেগুলো নিয়ে একদিন আলোচনায় তোমার সাথে বসবো। আজকে আমাদের এখানে সময় দেওয়ার জন্য কিন্তু দাদা অনেক অনেক ধন্যবাদ। তুমি সুদূর থেকে এসছো, আর তোমার কেমন আড্ডাটা দিয়ে লাগলো সেটা আমি শেষে তোমায় জানতে চাইবো। অরিজিৎ দা, আমার খুব ভালো লাগলো যে আমি বাংলার প্রত্যেকের কাছে আমার যে বক্তব্য সেটা পৌঁছানোর জন্য আমাকে এই সুযোগ করে দিলেন। আর প্রত্যেকের মনের মধ্যে যে ধোঁয়াশা ছিল, চাহে আম লোকের মধ্যে, পাবলিকের মধ্যে, চাহে জুয়েলারি বিজনেসম্যানদের কিংবা ম্যানুফ্যাকচারিংয়ের যারা সঙ্গে জড়িত আছে তাদের মধ্যে, তাদেরকে আমি কিছুটা হলেও স্বস্তি দিতে পারলাম, আশ্বাস দিতে পারলাম। এর জন্য অসংখ্য ধন্যবাদ। আমাকে এই আড্ডা মেরে খুব ভালো লাগলো। আশা রাখছি আগামী দিনে আবার একবার সুযোগ আপনি যেমন বলছেন দিবেন। আপনি করলে কিন্তু অন ক্যামেরা, আমাকে আলমদা অফ ক্যামেরা তুমি বলে, এখন আপনি বলছে, যাই হোক। তো আরেকটা আড্ডা হবে, হ্যাঁ। আর সেই আড্ডাতে আমি একটা পয়েন্ট আরেকটু অ্যাড করে দেবো। সেটা হলো যে বাংলার যারা ইউথ তারা দিশাহীন, তাদেরকেও কিন্তু এবারে বাংলাকে বাউন্স ব্যাক করার জন্য কিছু গুরুত্বপূর্ণ স্টেপ নিতে হবে। ডেফিনেটলি সেটা নিয়ে আরেকদিন আড্ডা হবে, বাংলা স্পেসিফিক সেদিনকে। আজকে অনেক অনেক ধন্যবাদ দাদা আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ।